শাকিব খান সবকিছু বরবাদ করে দিয়েছে, তুফানের থেকেও বরবাদ বেস্ট এবং তার অ্যাক্টিং লেভেল জাস্ট সো হাই। আপনারা মনে করবেন যে না, টাকা দিয়ে একটা ভালো সিনেমা রেখেছি। বরবাদে আমার মনে হয় শাকিব খানই বেস্ট। বরবাদে যদি আপনার নিশোকে নেওয়া হতো ভালো লাগতো। বলিউড টালিউড সব ধরনের নায়িকার সাথেও যায়, মানে সে একাই সুপারস্টার, তার সাথে যে নায়িকাকেই দেওয়া হবে সেই মানানসই হয়ে যাবে। আমি ক্যারেক্টার অভিনেতা হবো না, আমি নায়িকা হিসেবেই কাজ করবো। তিনজন কাজিন ছিলাম, তো আমরা জাস্ট বলছিলাম যে লুকটা ওর আসছে মানে ক্রাশ খাওয়ার মতো, এবং আমরা জাস্ট ফিদা হয়ে যাচ্ছিলাম যে ওয়াও কি হচ্ছে। শাকিব খানের জায়গায় থাকবে শাহরুখ খানের জায়গায় থাকবে সালমান খানের জায়গায় থাকবে। বরবাদ মুভিতে একটা বড় ধরনের টুইস্ট আছে, আপনারা না দেখলে বুঝবেন না যে শাকিব খানের মুভি মানেই একটা বড় ধরনের ধামাকা, একটা ব্লাস্ট হবে। এই মুভি যদি ইংলিশে করা হয় বা হিন্দিতে করা হয় থুমচে চলবে, থুমচে। পুষ্পা 2 দেখে আমি যেরকম এনজয় করেছি, আমি এই মুভি দেখে সেম এনজয় করছি। কাহিনীটা এক্সপোজ করবো না, কারণ এক্সপোজ করলে আর কোনো দর্শক আসবে না হলে। তো আমি চাই দর্শকরা হলে এসে বরবাদ মুভিটা দেখুক। তবে আমি যতটুকু বলতে পারি, জাস্ট শাকিব খান সবকিছু বরবাদ করে দিয়েছে। আমরা এর আগে তুফান দেখেছি, তবে আমি এটা বলবো যে তুফানের থেকেও বরবাদ বেস্ট। এবং শাকিব খানের কথা আসলে আমি যতবারই বলবো ততবারই ভুলেই যাবো, কারণ সে জাস্ট সুপারস্টার এবং তার অ্যাক্টিং লেভেল জাস্ট সো হাই। এর আগে দেখেছি প্রিয়তমা ফার্স্ট, দেন তুফান, দেন হচ্ছে এখন বরবাদ। আমি এই প্রিয়তমা থেকে তার মুভি দেখা শুরু করেছি, এবং প্রিয়তমায় যখন দেখলাম যে সে খুবই ভালো করেছে, তো ওইটার পর থেকে হচ্ছে আমার ওর মুভি দেখার উপর একটা ফ্যাসিনেশন কাজ করছে। রাজকুমার দেখছেন? না, আমার রাজকুমার অবভিয়াসলি বরবাদ একটা সুন্দর মানে মুভি। তো এই মুভিটা আমি মনে হয় যে এখন আমি কাহিনীটা বলবো না, তবে দর্শক হলে এসে দেখলেই বুঝতে পারবে যে কাহিনীটা কত বড় জোশ একটা কাহিনী। তবে আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে একটাই যে আপনারা বরবাদ দেখুন। আমার মনে হয় টাকাটা একদমই পাওয়া যাবে না, মানে আপনারা মনে করবেন যে না, টাকা দিয়ে একটা ভালো সিনেমা রেখেছি। বরবাদের পরে আমার দাগি সিনেমাটা দেখার ইচ্ছে আছে, কারণ আরফান নিশু বেস্ট, আমার ওর অভিনয়ও ভালো লাগে। তবে শাকিব খান তো আসলে অনেক আগে থেকেই মুভি করে, আর আরফান নিশুকে আমরা পেয়েছি হচ্ছে নাটক থেকে। তো নাটক থেকে সে মুভিতে স্টেপ নিয়েছে, তো সেই হিসেবে আরফান নিশু অনেক ভালো করছে। আর তার অভিনয়ে মানে তার রক্তেই অভিনয় মিশে আছে আরফান নিশু, এবং আমি তাকে পার্সোনালিও চিনি। মানে হি ইজ জাস্ট গুড ম্যান। আমার মনে হয় এক একজনের মানে এক এক রকম কাহিনী। যেমন বরবাদে আমার মনে হয় শাকিব খানই বেস্ট। বরবাদে যদি আরফান নিশুকে নেওয়া হতো ভালো লাগতো না। ওর ওই এক্সপ্রেশন, ওই ফেস, মানে সব কিছুই জাস্ট ইউনিক ছিল। ওইটা আরফান নিশুকে যেত না আরফান নিশুর সাথে। এবং এর আগে আরফান নিশু সুরঙ্গ দেখেছি, আমার মনে হয় সুরঙ্গের জন্য আরফান নিশু ঠিক ছিল, ওখানে আবার শাকিব খানের থেকে নিলে ভালো লাগতো। আবার এখন দাগি মুভি আমি এখনো দেখিনি, তবে আমার মনে হয় ওটাতেও আমার মনে হয় যে আরফান নিশু একদম মিশে যাবে, যে মনে হবে যে দাগি মুভির জন্যই আরফান নিশুকে নেওয়া হয়েছে। দীপক পাল আসলে অনেক সুন্দর একজন নায়িকা, এবং আমি যতটুকু জানি সে আগে নাটক করতো স্টার জলসাতে। আমার যেহেতু আমার ফ্যামিলি স্টার জলসা দেখে, সে ওখানে নাটক করতো, এবং ওখান থেকে আমি চিনি, জাস্ট নামটা জানি না। কিন্তু প্রিয়তমার পর আমি তার নাম জানি যে দীপিকা পাল, এবং তার ক্যামেরা লুক, তার অ্যাক্টিং এক্সপ্রেশন সবকিছু জাস্ট ওয়াসাম। বলিউডের তো একজনের সাথে করেছে সে, একটা নায়িকার সাথে, রাজকুমারে, ওটা বলিউডের নায়িকা ছিল সে। আর হ্যাঁ, ওর সাথে আসলে ও এমন একটা মানুষ যার সাথে কিনা সব নায়িকাদের যায়, সেটা বলিউড টালিউড সব ধরনের নায়িকার সাথেও যায়। মানে সে একাই সুপারস্টার, তার সাথে যে নায়িকাকেই দেওয়া হবে সেই মানানসই হয়ে যাবে। এতে যদি তার সাথে স্ট্রেঞ্জারও দেওয়া হয়, যে কোনো নায়িকা না, কোনো অ্যাক্টিং করেনি, কিছু না, একজন স্ট্রেঞ্জার যাকে আমরা চিনি না, আমার মনে হয় তার সাথে তাকেও মানাবে। যাদের হাতে মুভি নেই, মানে মিডিয়া প্রাঙ্গণের যে লোকগুলো, এটা আমি একটা কথাই বলবো যে এটা একদমই উচিত না। কারণ যে যার কাজ নিয়ে থাকে, কারো কাজে রিজিক, মানে এক একজনের রিজিক কিন্তু এক একভাবে আসে। তার বরবাদ থেকে আসছে, হয়তোবা যারা নতুন আছে তাদের নতুন মুভি থেকে আসবে। তো একজনের ক্ষতি করে আসলে কেউ আগাতে পারবে না, কারণ আমি কিন্তু মানুষের ক্ষতি করে কখনো সামনে স্টেপ দিতে পারবো না। তো আমার মনে হয় ক্ষতি না করাই ভালো, যে যার মতো এগোতে যাবে সে তার মতো এগো। আমি জাস্ট বলবো ইউ আর জাস্ট অসাম, আপনার অ্যাক্টিং খুবই ভালো। তো আপনি আরো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দেন, আমরা হলে যেয়ে একটু এনজয় করতে পারি। না, আমি ক্যারেক্টার অভিনেতা হবো না আসলে। আমার যদি কখনো মিডিয়াতে মেইন স্ট্রিমে থাকার ইচ্ছা থাকে, তাহলে আমি নায়িকা হিসেবেই কাজ করবো, সাইড ক্যারেক্টার হতে চাই। একজন নায়িকা হতে গেলে অবভিয়াসলি তার যেটা হবে, জিরো ফিগার থাকতে হবে, সুন্দর একটা ফিগার থাকতে হবে, সুন্দর এক্সপ্রেশন থাকতে হবে, কথা বলার এক্সপ্রেশন, এবং তার বাচন ভঙ্গিটা ঠিক হতে হবে। এই তো, এগুলো থাকলেই একজন নায়িকা হতে হবে। যদি কিছু থাকতো পটেনশিয়ালিটি, তাহলে তো আমি নায়িকাই থাকতাম। আমার যেহেতু হয়তো বা নাই, এজন্য আমি নায়িকা না, খুব একটা না, বিকজ আমার ফ্যামিলি আসলে খুবই পায়াস, তো তারা কখনোই অ্যালাউ করবে না। তো যেহেতু তারা অ্যালাউ করবে না, তাদের কষ্ট দিয়ে আমি আসলে কিছু করতে চাই না। না, আমার হচ্ছে জাস্ট অ্যাকশনগুলো, জাস্ট আমার মনে হয়েছে কোনো একটা অ্যাকশন মুভি দেখছি আমি, মানে অ্যাকশনগুলো জাস্ট জোশ ছিল। মানে আমি আসলে তামিল মুভি বেশি দেখা হয় আমার, তো তামিল মুভির আমি যে ইয়াগুলো দেখি, ফাইট, অ্যাকশন, আমার কাছে মনে হয়েছে না আমার এরকম। জাস্ট আমি ওখানে তামিল ভাষা শুনছি বা হিন্দি ডাবিং শুনছি, আর এখানে আমি একটা বাংলা মুভি দেখছি, বাট সব কিছু মেকিং টেকিং আমি বলবো যে হ্যাঁ বলিউডের মতো। শাকিব খানের এই লুক দেখে আপনাদের মতো মেয়েরা এই ছবি দেখার পরে
শাকিব খানের প্রেমে পড়ে গেছে অনেক মেয়েরা, এটা কি আসলে আপনি তো মুভিটা দেখতেছেন, ওর যে লুক, যে গেট আপ, সেটআপ, এটা কি আসলে আমার কাজিনদের সাথে আমার ফুল ফ্যামিলি আসছে, তো আমরা এক সিটে 3 জন, আমরা 9টা টিকিট কেটেছি আমাদের ফুল ফ্যামিলি সহ। তো আমরা হচ্ছে এক সিটে হচ্ছে পরপর 3 জন কাজিন ছিলাম। তো আমরা জাস্ট বলছিলাম যে মানে যে লুকটা ওর আসছে মানে ক্রাশ খাওয়ার মতো, এবং আমরা জাস্ট ফিদা হয়ে যাচ্ছিলাম যে ওয়াও কি হচ্ছে, মানে এরকম টাইপের। এক একজনের এক এক রকম এগেছে। যেমন সালমান খান কখনোই শাহরুখ খান হতে পারবে না, শাহরুখ খানও কখনো সালমান খান হতে পারবে না। ওনাদের সাথে হয়তো বা সে হ্যাঁ একটা কম্পিটিশনে থাকতে পারে, কম্পিটিটিভ একটা ব্যাপার থাকে, কিন্তু শাকিব খান শাকিব খানের জায়গায় থাকবে, শাহরুখ খান শাহরুখ খানের জায়গায় থাকবে, সালমান খান সালমান খানের জায়গায় থাকবে। কেউ কারোর জায়গা নিতে পারবে না। কিন্তু হ্যাঁ আমরা যদি 3 খানকে একসাথে করি, হ্যাঁ দে আর কম্পিটিবল। আমার তো মনে হয় হ্যাঁ এখন বলিউডের যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তারা বলতে পারবেন তাকে নেওয়া উচিত নাকি উচিত না। বাট আমি যদি অ্যাজ আ মানে ভিউয়ার হিসেবে বলি, তাহলে আমার মনে হয় নেওয়া উচিত। তবে একটা কথা বলতে চাই, বরবাদ মুভিতে একটা বড় ধরনের টুইস্ট আছে, আপনারা না দেখলে বুঝবেন না যে সেই টুইস্টটা কি। এই ধরনের মুভি যদি তৈরি হয় বাংলাদেশে, তাহলে আর আমাদের হিন্দি মুভি, তামিল মুভি দেখার কোনো প্রয়োজন একদমই না। এবার অনেকগুলো ইংলিশ মুভি এসেছে। আফটার অল আমি সবসময় ইংলিশ মুভি বা যে কোনো হরর মুভি দেখি। এই ফার্স্ট টাইম মানে আমার ঈদ আসলেই আমি শাকিব খানের মুভি দেখি, কারণ আমি যতদূর জানি যে না, শাকিব খানের মুভি মানেই একটা বড় ধরনের ধামাকা, একটা ব্লাস্ট হবে, তাই আমি দেখতে আসছি। হিন্দিতে বা উর্দুতে ডাবিং কইরা সারা যায় ইন্ডিয়ায় বা পাকিস্তানে মুক্তি দেওয়া যায়, আপনার কি মনে হয় এদেশে চলবে এই মুভি? মানে ভাসমান না, মানে কি বলে এটাকে আমি জানি না, মানে খুব মানে থুমচে চলবে, থুমচে। মানে এই মুভি যদি মানে ইংলিশে করা হয় বা হিন্দিতে করা হয়, আমার মনে হয় সবাই দেখবে, জাস্ট থুমচে চলবে। আসলে আমি কোনো মুভির সাথে কোনো মুভি কম্পেয়ার করবো না। আমি পুষ্পা 500 কোটি টাকার বাজেট, পুষ্পা 2 দেখে আমি যেরকম এনজয় করেছি, আমি এই মুভিটা দেখে সেম এনজয় করছি। মানে আমি এরকম বলবো না যে ওটা দেখে বেশি এনজয় করেছি, এটা থেকে কম এনজয় করেছি। আমি পুষ্পা 2তেও প্রচুর এনজয় করেছি, আর এই মুভিতেও প্রচুর এনজয় করেছি। এটা কিন্তু অনেক, এটা কিন্তু 15 কোটি টাকার বাজেট, আর ওটা হলো 500 কোটি টাকার বাজেট। একই এনজয় কিন্তু আপনি ফিল পাইছেন, তার মানে কি এই মুভিটার মান অনেক অনেক উপরে বলতে পারেন। কিন্তু হ্যাঁ আমার মনে হয়েছে, আমার ওটাতেও আমার মনে হয়নি যে টাইম ওয়েস্ট হয়েছে, আর এটাতেও আমার মনে হয়নি টাইম ওয়েস্ট হয়েছে। আচ্ছা, আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন বাংলাদেশে। শাকিব খান। শাকিব খান। আচ্ছা, লাস্টে শাকিব খানের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আচ্ছা, শাকিব খানের উদ্দেশ্যে তো একটা কথাই বলবো যে আপনি ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দেন, কারণ ঈদ আসলেই যে আপনার মুভি যে মানে জাস্ট ব্লকবাস্টার হয়ে যায়, তো এটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা বাংলা মুভি দেখেন, কারণ বাংলা মুভি এখন অনেক খুব ভালোভাবে চলছে। ঠিক আছে, ওকে, আমি এখন মুভি দেখতে চাই। থ্যাংক ইউ।